11 অঙ্কটা fx দেওয়া আছে, তোমাকে f0 f1 আর f3 বার করতে হবে। মানে f0 মানে হচ্ছে x এর জায়গায় 0, f1 মানে হচ্ছে x এর জায়গায় 1 আর f3 মানে হচ্ছে x এর জায়গায় 3। মানে এই যে পলিনোমিয়াল বা এই যে বহুপদী সংখ্যামালা বা ইংরেজিতে যাকে বলে পলিনোমিয়াল, সেইটা fx ধরা হয়েছে। fx ইকুয়াল টু, এবার f0 সমান কত, x এর জায়গায় 0 বসিয়ে দাও, 0 তার স্কয়ার প্লাস 9 ইনটু 0 কত হলো। আবার f1 মানে x এর জায়গায় 1 বসিয়ে দিলে 1 এর স্কয়ার প্লাস 9 ইনটু 1 মাইনাস কত হলো 1 প্লাস 9 তাহলে হয়ে যাবে 4। এবার f3 ইকুয়াল টু কত হবে, x এর জায়গায় 3 বসাও, স্কয়ার প্লাস 9 ইনটু 3 মাইনাস তাহলে 9 প্লাস 27 6 তাহলে হলো 30। f3 এটা তোমরা দেখে নাও। দুই অঙ্কগুলো fx দেওয়া আছে, এবার আমাকে বার করতে হবে f1 প্রতি ক্ষেত্রে f1 আর f(-1)। তো দেখো f1 x এর জায়গায় 1 বসাও, 1 প্লাস 1 স্কয়ার প্লাস 1 প্লাস f1 হয়ে গেল 8। f(-1) কি হবে, f1 আর f(-1) আমরা একটা বার করলাম। এবার দ্বিতীয়টা f(1) হয়ে গেল f(-1). আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা x এর জায়গায় -1 বসিয়ে আমরা মান বার করছি। দেখো f1 সমান 7 আর f(-1) সমান 7। এরপরে 3 নম্বরটা f(1). তোমরা একবার ভিডিওটা পজ করবে, পজ করে ক্যালকুলেশনগুলো একবার দেখে নেবে এবং বোঝো ব্যাপারটা কি হচ্ছে সেটা বোঝো। আমরা f(x) এইটা তাহলে f(1) মানে হচ্ছে x এর জায়গায় এই মানটা x এর জায়গায় 1 বসে যাবে জাস্ট। আর কিছু দেখ প্লেন কাল, তাহলে তোমরা 4 অঙ্কটা তোমরা নিজেরা করবে। তিনের গুলো বলেছে তোমাকে এই বিবৃতিগুলো যাচাই করতে হবে। মানে বিবৃতিগুলো দেওয়া আছে যে এই বহুপদী সংখ্যামালা 0 1, এই বহুপদী সংখ্যামালা 0 3, এগুলো তোমাকে যাচাই করতে হবে। কিভাবে যাচাই করবে, তাহলে 0 মানে কি, x এর কোন মানের জন্য এই সংখ্যামালার মানটা 0। তো এই সংখ্যামালার মানটা 0 কত, x - 1 = 0, এখান থেকে ইকুয়াল টু 1। এই যে x = 1 পেলাম, এটাই হয়ে যাচ্ছে এই বহুপদী সংখ্যামালার 0। মানে x = কোন মানটা বসালে এই সংখ্যামালার মানটা 0 হবে। এই সংখ্যামালার মান 0, আমরা সেই 0টা ধরে নিলাম, দিয়ে আমরা ব্যাক দিকে উল্টো দিক দিয়ে গেলাম যে এর কোন মান হলে এই সংখ্যামালাটা 0 হবে। সেইজন্য আমরা এই = 0 করলাম। তো এখানে আমরা মান পেলাম, সুতরাং এই করলাম যে এটা আমরা যাচাই করলাম। একই রকম ভাবে 3 - a হলে কি পাবো, একই রকম ভাবে এটাও 5 এর 0 2 - 1/5 এটা x² 9 = 0, এটা ইমপ্লাই কি করবে x + 3 - 0, এখান থেকে আমরা এটা পেয়ে গেল। তারপরে x² - 5 = 0, 5 = 0, তাহলে x = 0 এর জন্য এটা 0 হবে, x 5 এর জন্য এটা 0 হবে। এটা আমরা কি জানি, x² এর 0, এটাকে উৎপাদক পাবো a - 4x + 0 হয় 4 হবে না, অথবা -2। 4 অঙ্কগুলো বলেছে বহুপদী সংখ্যামালা দিয়ে দেওয়া হয়েছে। এবার বলেছে শূন্যবার। তো দেখো শূন্যবার করি, এই সংখ্যামালাটা 0 হবে কখন না 2 0 হবে, তাহলে এখান থেকে কি পাবো 2। তাহলে এই সংখ্যামালার 0 হয় 2। দুই এই বহুপদী সংখ্যামালার মান কত হয় y 7। এটা 0 করো প্লাস 9 এটা 6 - 2x = 0, সেখান থেকে x আমরা পাবো 3 বা 6/2 = 3। এখান থেকে 2x = 0 বা x = 0, মানে x = 0 এর জন্য মানে 0 হচ্ছে এই পলিনোমিয়াল, এই বারবার ইংরেজি হচ্ছে 0 হচ্ছে এই বহুপদী সংখ্যামালার 0। এটা হলো a + b = 0, কি হবে x এরকম ভাবে আমরা 0 বার করব। আসলে এই অনুশীলনীটা হচ্ছে আমরা একটা বহুপদী সংখ্যামালার 0 সম্পর্কে যেটা বুঝি সেটাই আমরা হাতে কলমে শিখলাম, যে একটা বহুপদী সংখ্যামালার 0 বলতে আমরা কি বুঝি। পরবর্তী অনুশীলনীতে এইটা খুবই কাজে লাগবে আমাদের। তোমরা এই জিনিসটা ভালো করে বুঝো এবং মনে রাখার চেষ্টা করো যে একটা বহুপদী সংখ্যামালার 0 বলতে আমরা কি বুঝি।